টাঙ্গাইল জাতীয়তাবাদী সংগ্রামী আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক এখানে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা ক্ষেত্রে সেবক দলের সংগ্রামী সদস্য সচিব সালেহ মোহাম্মদ ইথেন সহ টাঙ্গাইল জেলা ক্ষেত্রে সেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন, এই খুনি হাসিনা সরকার 17 বছর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারই একটি নমুনা গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা এই পরিসর থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, গতকালের হত্যাযজ্ঞ যেটা হয়েছে এই প্রশাসন যদি আগামী 3 দিনের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নিয়ে আসে, তাহলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এই খুনি হাসিনা সরকারের বিগত সরকারে তাদের যে দোসররা এখানে বাংলাদেশে রয়েছে তাদের এই বিচারের ব্যবস্থা করবে। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। টাঙ্গাইল শহর শাখা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। গোপালগঞ্জে হামলা কেন? আমার ভাই মূল্য কেন? প্রশাসন জবাব চাই। শোনে আপনারা জানেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব দিদার ভাই, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রথম শ্রেণীর এনলিস্টেড আম্পায়ার ছিল, সেই ক্রীড়া সম্পাদক দিদার ভাইকে তারা গুম করার চেষ্টা করেছিল। তাকে হত্যা করারও 3 ঘন্টা পরে আমরা তাকে খুঁজে পেয়েছি। এই বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং খুনিদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। দিদার ভাইয়ের রক্ত যেতে দেব না, যেতে দেব না। দিদার ভাইয়ের রক্ত আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। ছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মির্জাপুর শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান। আমাদের মাঝে উপস্থিত